সম্পর্কে দিচ্ছে। আপনার জীবন দর্শন সম্পর্কে, এবং এখানে অনেকে বলে থাকেন যে আধ্যাত্মিকতার একটা দিকে আপনার টান রয়েছে এবং ঠাকুর অনুকূল চন্দ্রের কথা বলেন। আমাকে একটা বিরতি নিতে হবে, তার আগে আমি সেই গল্পটা শুনতে চাই। এবং একটা গল্প আছে যে আপনার জীবনের ভীষণ একটা জটিল সময় উনি আপনাকে উদ্ধার করেছিলেন, সেই গল্পটা যদি একটু শুনি। সে ঠিক কথা, কারণ প্রথম কথা 1965 সাল নাগাদ, তারও আগে থেকে আমার জীবনে খুব ছেলেবেলা থেকে একটা মেলাঙ্কলিয়া ছিল। মেলাঙ্কলিয়া মানে একটা মেন্টাল স্টেট, যখন আইডেন্টিটি ক্রাইসিস, যেরকম মনে করো আমার চারদিকে এই জগৎটাকে আমি বুঝতে পারছি না। অনেক সময় এরকম হয় যে চারদিকে যে বস্তু জগৎটাকে আমি চিনতেই পারছি না, কি কেন এখানে আমি কেন, এরকম একটা মনে হচ্ছে যে আমি রিলেট করতে পারছি না, নিজেকে সম্পর্কান্বিত করতে পারছি না। আমার মনে হচ্ছে আমি অ্যালিয়েন, আমি কোত্থেকে এলাম, কেন এগুলো, চারদিকে এগুলো কি, যা কিছু ফলিত হয়ে আছে এগুলো আসলে কি, ম্যাটার ম্যাটেরিয়াল, এই প্রশ্নগুলো এখনও আমার আছে, কিন্তু এখন আমাকে সেগুলো উদ্বেজিত করে না, আমার কোনো ক্রাইসিস ক্রিয়েট করে না। কিন্তু একটা সময় এটা আমার অসম্ভব ক্রাইসিস আমার ভেতরে তৈরি করেছিল। মানুষ চিনতে পারতেন না এরকম কিছু। আমি এটা পাগলামি বলতে পারো বা যাই বলো, কারণ এটা মানুষের কিন্তু মৌলিক প্রশ্ন। এটা এই যে জিনিসটা, এটা আমার আস্তে আস্তে মেলাঙ্কলিয়ার দিকে নিয়ে যায় ধীরে ধীরে। এটা স্পোরাডিক, মাঝে মাঝে হতো, মাঝে মাঝে হতো না। অনেক সময় নর্মাল থাকতাম, কিন্তু কখনো কখনো এটা এমনভাবে আসতো যে আমার দিনের পর দিন, 1 মাস 1.5 মাস 2 মাস আমি মেলাঙ্কলি আক্রান্ত থাকতাম, এবং খাওয়া চলে যেত, ঘুম চলে যেত, এরকম সময়। সবসময় মনে হতো যে জীবন কিছু না, জীবন কিছু না, এরকম একটা অবস্থা যখন আমার হলো, যেটা একটা অসম্ভব একটা ভীষণ রকমের একটা ডিগ্রিজ, এই ডিগ্রি যখন খুব বেশি একটা পরিস্থিতিতে এলো, সেটা আমার তখন 28 বছর কি 29 বছর বয়স। সে সময় আই ডিসাইডেড টু কমিট সুইসাইড। এরকম একটা সময় এসেছিল যে এই জীবন সমস্ত কিছু ছাইমাটি হয়ে গেছে, মানে আমার কাছে এই জীবনের আর কোনো প্রয়োজন নেই। মনে হচ্ছে বেঁচে থাকাটা কোনো নিজের মৃতদেহ বহন করা, লক্ষ্যহীন হয়ে গেছে। আই এম ক্যারিং মাই ওন ডেড বডি, এটা মনে হচ্ছে যে আমি বেঁচে নেই, আর সব কিছু শেষ হয়ে গেছে, এরকম মনে হচ্ছে। সেরকম একটা সময় আমি ঠাকুরের কাছে যাই। উনি কি মন্ত্র দিয়েছিলেন আপনাকে যে আপনি ফিরে পেলেন নিজেকে? যেমন দেন তেমন দেন, কিন্তু পজিটিভ, অর্থাৎ জীবনমুখী করে দিলেন, অর্থাৎ আমার মুখটা ফিরিয়ে দিলেন টুয়ার্ডস লাইফ। এটা হচ্ছে সোজা কথা যে তুমি আবার খেলো, তোমার খেলা শেষ হয়নি। যেমন তিনি বলেন যে গো অ্যান্ড সি দ্য লাইফ অ্যাগেইন, সেইভাবে ফিরে আসা। তার মানে এটা আমাদের জন্য একটা বড় আশার কথা যে আমরা জীবনে মাঝে মাঝে হতাশায় আক্রান্ত হই, কিন্তু জীবনে আসলে আপনারা খুবই আশাবাদী মানুষ। এখন আমরা আশার দিকে এগিয়ে যেতে হবে, কখনোই জীবনটা থেমে থাকবে না।